পালন করা যাবে না। কয় নাম্বার গেল? 7 নাম্বার। 8 নাম্বার কথা বলেই আজকের আলোচনা শেষ করব। 20 বাজে 5 মিনিট বলা যাবে তো। 8 নাম্বার আলোচনা হলো নবীজির জন্মদিনকে কেন্দ্র করে বিদআত নিষিদ্ধ। নবীজির জন্মদিনে আমরা বিভিন্ন বিদআত করি কি করি না? আম্মা জান আয়েশা থেকে হাদিস বর্ণিত আছে, তিনি বলেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। যারা আমাদের ইসলাম ধর্মে নতুন কিছু আবিষ্কার করলো, এটা প্রত্যাখ্যান করা হবে, মেনে নেওয়া হবে না। এখন আপনি বলতে পারেন যে হুজুর, ইসলামের মধ্যে নতুন জিনিস বলতে কি বুঝলাম না। আমরা যদি ধারণা করি যে রসুলের যুগে রসুলেরা সাহাবা একরামেরা উটের উপর আরোহণ করেছে, ঘোড়ার উপর আরোহণ করেছে, আমরা তো কারের উপরে আরোহণ করি, আমরা তো মোটর সাইকেল চালাই, আমরা তো হেলিকপ্টারে আরোহণ করি, আমরা তো বিমানে চলাচল করি, তাহলে তো এটাও বেদাত হওয়ার কথা। কথা বুঝেন নাই? নবীজির যুগে তো তারা গাধার উপরে উটের উপরে আরোহণ করতেন, আমরা তো মোটর সাইকেলের উপরে চলতেছি, এটা নব আবিষ্কৃত না? ফ্যানের বাতাস খাইতেছি, নব আবিষ্কৃত না? এসি চালাইতেছি, নব আবিষ্কৃত না? কি বলেন না কেন? তো এই প্রশ্নের জবাব যারা বলবেন যে হুজুর আপনারা যে বলেন যে নবীজির জন্মদিনে বেদাত করা যাবে না, সব বেদাত তো আপনারাই করেন। আপনারা কি করেন? ফ্যান চালাইতেছেন, আপনারা কি করতেছেন? আপনারা লাইট আবিষ্কার করেছেন, নবীর যুগে চেরাগ ছিল, মোমবাতি ছিল, আপনারা লাইটের আবিষ্কার করেছেন, আরো কত কি, মোটরসাইকেল, কার, সবকিছু তো নতুন নিত। তো এখন আমার প্রশ্নের জবাব, তাদের এই প্রশ্নের উত্তরে আমি বলতে চাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে রাসূলুল্লাহ যে আমলগুলো করেছেন সুন্নাহ, আমরা যেগুলো করছি বেদাত হবে না কেন? আমরা ফ্যানের বাতাস খাই ইবাদত মনে করে না, প্রশান্তির জন্য। কি মনে করে? ইবাদত মনে করে আমরা ফ্যানের বাতাস খাই না, ইবাদত মনে করে আমরা গাড়িতে চড়ি না, ইবাদত মনে করে আমরা জাহাজে চড়ি না, প্রশান্তির জন্য, আরামের জন্য চড়ি। কারেন্ট থাক বা না থাক, ফ্যান ঘুরুক বা না ঘুরুক, নামাজের সময় হয়েছে, নামাজ আদায় করে ফেলি। ফ্যান চালা যদি ওয়াজিব হইতো, ফ্যান চালা যদি ফরজ হইতো, কারেন্ট না আসা পর্যন্ত এই ফরজটা আদায় করা সম্ভব হতো না। তাহলে বুঝা গেল ফ্যান যেই বৈদ্যুতিক পন্থায় আমাদেরকে বাতাস দেয়, রাহাত দেয়, এগুলো আমরা শরীয়তের অংশ মনে করে করি না। কিন্তু নবীর জন্মদিনকে কেন্দ্র করে নবীর শানে যে মিলাদ পড়ি, এটা শরীয়তের অংশ মনে করে করি, বিদায় বেদাত। কথা বুঝছেন? নবীর জন্মদিনকে কেন্দ্র করে মিলাদ পড়ি, কিয়াম করি, নবীর আশিক হিসাবে মনে করি যে এখানে সওয়াব আছে, এজন্য এটা বিদআত। আর ফ্যান, এগুলো ফ্যানের বাতাস খাই এবং আরো যত নব আবিষ্কৃত আছে, এগুলোকে আমরা ইবাদত মনে করি না, এজন্য এটা আহলে হক, এটা বিদআত হবে না। কথা বুঝাইতে পারলাম? কথা বুঝতে পেরেছেন? আপনাদেরকে যারা প্রশ্ন করবে হুজুর যে বিদআত বিদআত করতে করতে তো সব বলতেছেন, সব বিদআত তো নিজেরাই করেন, বলেন ভাই যেগুলোকে আপনি বিদআত বলছেন মেনে নিলাম, কিন্তু এটা বেদাতে হাসানা, উত্তম বিদআত, অর্থাৎ এগুলো আমরা সওয়াব মনে করে করি না, দিন হিসাবে মনে করে করি না, আমরা এটা আরামের জন্য ব্যবহার করি। যদি দিন হিসাবে ব্যবহার করতাম, কারেন্ট না আসা পর্যন্ত একটা মুসল্লি, এমনকি ইমামকেও নামাজে দাঁড়াইতে দিতাম না। কি বলেন আপনারা? বুঝছেন আমার কথা? আপনারা আমার কথা বুঝতে পেরেছেন? এজন্য হাদিসের মধ্যে বলা হয়েছে, ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, তোমরা প্রত্যেক নবাবিষ্কৃত বিষয় থেকে নিজেকে বাঁচাও। ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ, প্রত্যেক বেদাত হলো গুমরাহি, ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার, আর প্রত্যেক বেদাতই হলো জাহান্নামী। এজন্য আমাদেরকে নবাবিষ্কৃত শরীয়তের বিষয় যেগুলো আমল হিসাবে করি, এগুলো থেকে পরিত্যাগ করতে হবে। আমরা নবীর শানে মিলাদ করব না, কারণ এই মিলাদ করলে আমাদের কি হবে? বেদাত। সওয়াব হিসাবে করি কি করি না? কারণ যদি নবীর শানে মিলাদ পড়া যায় তো সাহাবা একরাম পড়তেন না? কথা বলেন না কেন? আমরা কি সাহাবা একরামের থেকে বড় মুত্তাকি হয়ে গেছি? সাহাবা একরামের ব্যাপারে আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ তাদের উপরে খুশি, সাহাবা একরামও তাদের উপরে খুশি। আপনার আমার ব্যাপারে কোরআনের আয়াত অবতীর্ণ হয়েছে নাকি? কথা বলেন না কেন? তাহলে সাহাবা একরাম কোথায়, আমরা কোথায়? ওরা নামাজে দাঁড়িয়ে রাতে রাইতো ফজরের আজান দিয়ে দিত, আর আমি আপনি তো এশারের নামাজেই পড়ি না। তো আমাদের সাথে সাহাবীদের তুলনা করে কোনো লাভ আছে? আল্লাহ পাক আমাদেরকে 12 রবিউল আউয়ালের কুসংস্কৃত বিষয় থেকে বাঁচার তৌফিক দান করুক। তাহলে আজকের আলোচনা কয়টা হলো? 8টা। 1 নাম্বার ঈদ অর্থ কি, 2 নাম্বার ইসলামে ঈদ বলতে কি বুঝায়, 3 নাম্বার মিলাদুন নবী অর্থ কি, 4 নাম্বার
নবীজির জন্মবার কবে, 5 নাম্বার নবীজির জন্ম তারিখ কবে। নবীজির জন্ম তারিখ কয়টা পাইলাম? 7টা। 7টার মধ্যে 4টা দুর্বল, থাকলো 3টা। এই 3টার মধ্যে দুর্বল হতে হতে 8 রবিউল আউয়াল বিশুদ্ধ, 12 রবিউল আউয়াল প্রসিদ্ধ। বুঝলেন? এরপরে 6 নাম্বার নবীজির জন্মদিনকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের অনুষ্ঠান